নমস্কার, আমি বিশাখ। খড় বাঁধতে গেলে কি পদ্ধতি আপনাদেরকে প্রথমেই ফলো করতে হয় তার একটি প্রাথমিক বিষয় আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, এই যে একটি খড়ের একটি দিক মোটা আর একটি দিক সরু। তো প্রথমে খড় বাঁধতে গেলে আপনাদেরকে প্রথমে এই খড়টিকে খুলে দুটো দিককে সমান করে নিতে হবে। যেমন ধরুন, এই খড়টা যতটা আছে এই খড়টাকে অর্ধেক অর্ধেক এদিক ওদিক করে নিলে তাহলে দুদিকের এই যে এটা মোটা ভাবটা একই রকম হচ্ছে দুদিকে। তো এটা একটা বিষয়। যখন আপনারা যে কোনো জায়গাতে খড়কে এরকমভাবে ধরবেন, তো দেখুন এরকমভাবে দুটো একে আমি এদিক ওদিক করে নিতে দুদিকটা সমান হচ্ছে। তো যখন কোনো জায়গাতে খড় ধরবেন তখন এরকমভাবে ধরবেন যাতে এই দিক আর এই দিকটা মোটামুটি সমান হয়। এরকমভাবে মুড়লেই এরকম হবে। তো এরকম করে মোড়ার পর আপনাদেরকে এই জায়গাগুলোটাকে একটু বেন্ড করে নিতে হবে যাতে আপনারা যেসব জায়গাগুলো একটু ঢালু ধরনের আছে সেই সব জায়গাগুলোর এই যে কার্ভগুলো সেগুলো ঠিকঠাক সাইজে হবে। এরপর আমি একটা বিষয় দেখাবো। ধরুন আপনারা প্রথমে পা বাঁধছেন বা কোনো একটা মোটা জায়গা বাঁধছেন, ধরুন এই জায়গাটা মোটা হবে কিন্তু এই জায়গাটা মোটা হবে না। তো সেক্ষেত্রে আপনারা খড় বিছালেন। এটা অ্যাকচুয়ালি পা বাঁধার ক্ষেত্রে সবথেকে বেশি এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এরকমভাবে খড়কে মোটা করে নিলেন, মোটা করে নিয়ে মাঝে দিলেন। পা মাথা শুরুর ক্ষেত্রে এই জায়গাটা খুব দরকার হয়। এরকমভাবে নিলেন। তো নিয়ে যখন দড়িটা বাঁধতে শুরু করবেন তখন এই জায়গা থেকে না বেঁধে আপনারা প্রথমেই আপনাদেরকে এই জায়গাটা বাঁধতে হবে। যেমন ধরুন প্রথমে আপনারা এরকমভাবে এই জায়গাটাকে একবার দড়িটা বাঁধুন। দড়িটা বাঁধার পর আপনারা তারপর নিচে আসুন। নিচে এলেন, নিচে টাইট করার পর তারপরে আপনারা যাবেন উপরের দিকে। এক্ষেত্রে দেখুন আমরা দড়িটাকে কীরকমভাবে টান দিচ্ছি, এরকমভাবে। ওকে, এরকমভাবে টান দেবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে হাতের বিষয়। আপনারা যখন হাতটাকে কোন জায়গাতে ধরবেন, আপনারা সব সময় সামনের দিকে দড়িটাকে টান দেবেন। আপনারা কোনো দিনও ওই দিক থেকে দড়ি নিয়ে পিছনের দিকে এরকমভাবে টান দেওয়ার চেষ্টা করবেন না, সেটাতে কোনো টান পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সামনের দিকে টান দিতে হবে। দেওয়ার পর একটু একটু করে টান দেবেন আর সামনের দিকে খড়গুলোকে অন্য হাত দিয়ে সমান করতে করতে যাবেন, তাহলে জিনিসটা সমান হবে। যেমন এরকম করলেন, করে আবার একটু সামনে আঁকাবেন, আবার একবারটি করবেন। তো এরকমভাবে আগাতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তারপর যদি আপনারা পাটাকে আবার বেন্ড করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে একবার এই জায়গাতে কষালেন। সে এই অর্ধেকটা কিছুটা খড় নিয়ে আপনাদেরকে পেছনে করে নিলেন। পেছনে করে এরকমভাবে দিলেন, দিয়ে তারপরে এই যে জায়গাটা সমান থাকলো তারপরে বাঁকাবেন। ওকে, বাঁকিয়ে আগে হাত দিয়ে সাইজ করবেন। সাইজ করার পর তারপরে আপনারা আবার এই মোটা জায়গাটাকে প্রথমে আগে আপনাদেরকে টাইট করে নিতে হবে। মোটা জায়গাটাকে আপনারা টাইট করুন, তারপরে আবার একটু নিচে আসবেন, তারপরে নিচে এসে তারপরে আবার উপরে যাবেন। মানে যখনই মোটা জায়গা একটা বাঁধছেন তখন আপনাদেরকে প্রথমে মোটা জায়গাটা বেঁধে নিতে হবে, তারপর আপনারা উপরে যাবেন, না হলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না। তারপর আপনারা যখন এই যে বেন্ডটাকে যদি আপনারা একদম ফিক্সড করতে চান সেক্ষেত্রে আপনারা উপরের দিকটা বেঁধে এসে তারপর আবার এক সাইড মানে উপর থেকে আবার নিচে ডবলভাবে বাঁধবেন। সেক্ষেত্রে এই জায়গাটাকে ফিক্সড করে চেপে এরকমভাবে ক্রস করে এদিক থেকে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরে নিন যে উপরটা বাঁধা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এরকম করলেন, করে আপনারা এদিক থেকে এদিকে আবার নিচে থেকে আবার একবার উপর দিক দিয়ে ঘুরিয়ে মানে জিনিসটা দেখুন
জিনিসটা দেখুন, এই দিকটাতে ক্রস হয়েছে। তো এই হাত বা পায়ের এই কর্নগুলোতে মানে এখানটা বেন্ড হচ্ছে, সেই জায়গাটা অবশ্যই এরকম ক্রস হবে। দেখুন যতটা আপনার মুড়তে চান মুড়ে এরকমভাবে টেনে দেবেন, তাহলে হয়ে যাবে। এরপর ধরুন একটা এরকম সোজা সোজা বাঁধছেন বা অন্যান্য কোথাও বাঁধছেন, সেক্ষেত্রে এই যে দড়িটা আপনারা এরকম করে চাপছেন, চেপে এই যে দুটো আঙুল আছে যে কোনো একটা আঙুল দিয়ে আপনাদেরকে চেপে নিয়ে তারপর এদিক থেকে আবার ঘুরিয়ে নিতে হবে, দিয়ে আবার টাইট করলেন। দিয়ে এই যে আঙুলটা দেখছেন, এই আঙুলটা দিয়ে আমি ধরে রয়েছি, দড়িটাকে এরকমভাবে চাপ দিয়ে রয়েছি, দিয়ে আবার এরকমভাবে দিলেন, আবার একটা আঙুল নিয়ে এদিকে চাপ দিলেন, মানে এই আঙুলটা দিয়ে দড়িটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে রাখা হলো। আর এই বাকি 4-3টে আঙুল দিয়ে এই খড়গুলোকে সাইজে রাখা হলো, রেখে আপনাদেরকে এরকমভাবে আগাতে হবে, এরকম বুঝতে পেরেছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে দড়িকে যতটা পারবেন, যেখানে পারবেন সেখানে আপনারা সোজা সোজা করে দড়িটাকে চালানোর চেষ্টা করবেন। মানে এই রকম হলো, আবার একদম প্যারালালি মানে দুটো একদম সমান সমান এরকমভাবে আগাবে, নট এরকমভাবে দড়ি চালাবেন না, এরকমভাবে বাঁকিয়ে দড়িকে চালাবেন না, সেক্ষেত্রে কিন্তু এই যে টাইট ভাবটা ঠিকঠাক আসবে না। তো আপনাদেরকে এরকমভাবে সোজাভাবে দড়িকে চালাতে হবে। যখন আপনারা অনেক বড় ধরুন একটা পা বাঁধছেন, অনেক বড় সাইজ, সেক্ষেত্রে হাতে আপনাদের ধরা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ধরুন এর থেকেও মোটা, সেক্ষেত্রে আপনাদেরকে পায়ের ব্যবহার করতে হবে। মানে এইরকমভাবে একটা পাকিয়ে নিয়ে আপনাদেরকে এরকম পা রাখলেন, রেখে এরকমভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, যাতে এই নিচের দিয়ে আপনারা দড়িটাকে ঠিকমতো ঘুরিয়ে নিতে পারেন। ওকে, তো খড় বাঁধার ক্ষেত্রে আপনাদেরকে হাত এবং দুটো পা এবং বডি পুরোটাই ব্যবহার করতে হচ্ছে। এই ধরুন একটা রাউন্ড শেপের কিছু তৈরি করছেন, সেক্ষেত্রে আপনারা যখন খড়টা বাঁধবেন তখন আপনারা একটা না এরকমভাবে এখান থেকে দড়ি ঘুরিয়ে এরকমভাবে সোজা করে বাঁধবেন না, এরকমভাবে ধরবেন, ধরে একটু করে আপনারা বাঁকাতে থাকবেন, বাঁকানোর সাথে সাথে বাঁধতে থাকবেন। মানে একবারে সোজা করে বেঁধে তারপরও বাঁকাবো এটা ভাবলে চলবে না, তার জন্য আপনারা একটু করে বাঁকাবেন, খড়গুলোকে বাঁহাতে করে ধরুন বাঁকাচ্ছেন আর ডান দিক দিয়ে বাঁধছেন, ঠিক আছে। তো এরকমভাবে এই জিনিসটাকে বাঁধতে হবে। দুটো দড়ি যখন মাঝে বাঁধতে হবে তখন বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে বাঁধে, কিন্তু সবথেকে সহজ যে সিস্টেমটা সেটা হচ্ছে এরকমভাবে ধরবেন, ধরে এটাকে এরকমভাবে করে জাস্ট এরকম করে দেবেন, এটাই সবথেকে সহজ এবং তাড়াতাড়ি হবে এটা করতে। তো এই সিস্টেমটা আপনারা ফলো করবেন। আরেকটি বিষয়, যদি আপনারা কোনো বড় কিছু বাঁধতে চান তো সেই ক্ষেত্রে আপনারা একবারে বড় অনেকটা নিয়ে তারপর বাঁধবো এটা করতে যাবেন না। তো তার জন্য আপনারা প্রথমে একটু করে বাঁধুন, বেঁধে তারপরে আরও খড় লাগান, আবার বাঁধুন, আরও খড় লাগান, আবার বাঁধুন, এরকম স্টেপ ফলো করে সেই বড় জিনিসটা যখন বাঁধছেন সেরকমভাবে বাঁধুন। একবারে অনেক খড়কে যোগ করে তারপর বাঁধবো এটা করতে যাবেন না, সেক্ষেত্রে সেটার শেপ তো আসবে না, আপনাদের জন্য খুব কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আপনারা সেটা হ্যান্ডেল করতে পারবেন না। তো এরপর আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে গোটা খড় কীভাবে বাঁধতে হয় বিভিন্ন প্রতিমার ক্ষেত্রে পুরোটাই সেটা দেখাবো। আপাতত প্রাথমিক যে বিষয়টা সেটা দেখাবো বলেছিলাম, তো আজকের এই ভিডিওতে দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনাদের পরিচিত কারো যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।